আমি ম্যামকে বলি আমার প্রচুর সমস্যা। তা ম্যাম বললাম যে কি কি সমস্যা, আমি বললাম আমার আমার কোনো কিছু বাদ নেই, আমার গ্যাস অ্যাসিডিটির সমস্যা, আমার মাইগ্রেনের সমস্যা, আমার আর্থ্রাইটিসের সমস্যা, আমার প্রেশারের সমস্যা, আমি হাঁটতে চলতে পারি না, আমার হিমোগ্লোবিন নেমে 5 হয়ে গেছিল, আমার পিসিওডির সমস্যা ছিল। এইভাবে চলতে চলতে আমি একেবারে অথর্ব। আমি একজন মানে টিচার আর কি, আমি চাকরি করি, কিন্তু আমার ছুটি নিতে নিতে আমার সমস্ত ছুটি শেষ হয়ে যেত। আমি বাড়িতে কোনো কাজকর্ম করতে পারতাম না, কোনো আমার রান্নার লোক ছিল, কাজের লোক ছিল, আমার ছেলেটাকেও আমি দেখতে পারতাম না, যার জন্য আমার ছেলেটার যত্ন হয়নি বলে আমার ছেলেটা একদম গ্রেডে বাচ্চা হয়ে গেছিল। তবুও আমি এইভাবে ভাবছি আমার এইভাবে বেঁচে থাকার কোনো মূল্য নেই, আমি এইভাবে কি করে চলবো, আমি একটা সংসারের বোঝা হয়ে গেছি, মানসিক দিক থেকে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। সব থেকে বড় কথা, 2021 সালে আমার সেরিব্রাল হয়, বাঁ দিকে ব্লাড ক্লট হয়ে যায়। 2022 সালে আমার ক্যান্সার ধরা পড়ে, তখন আমি চেন্নাই যাই, চেন্নাই থেকে ঘুরে আসি, প্রচুর 50-50 চান্স বলছে। তখন আমরা আবার ফিরে আসি কলকাতায়, আমি দেখাই, আমার অপারেশন হয়। অপারেশন হতে গিয়ে তখন বললে যে এত ওভারওয়েট, এভাবে কি করে হবে, আপনার যত সমস্যা হয়েছে ওভারওয়েটের কারণে, যত রকমের সমস্যা, তখন আপনাকে ওয়েট কিন্তু কমাতে হবে। আমরা অপারেশন করে আমার যাবতীয় ইউট্রাস ওভারি সব বাদ হয়ে যায়। এবার আমি বাড়ি আসি, বাড়ি এসে আমি মানে ডিপ্রেশনে এমন চলে যায়, দূর আমার আমার এমন হয় যে আমাকে ডাক্তার বলে কাউন্সিলিং করাতে হবে, না হলে উনি যে কোনো মুহূর্তে সুইসাইড অ্যাটেম্প করবে। সত্যিকারে আমি এরকম করেছিলাম। তখন আমি, যখন আমার ক্যান্সার ধরা পড়লো, বাড়িতে খুব টেনশন হয়ে গেল। তারপরে ম্যাডামকে আমি সব বলি, তখন ম্যাডাম বললো ঠিক আছে আপনি আসুন, আগে ওয়েটটা তো কমান। তা স্যার স্যার ম্যাডাম আমাকে এত সুন্দর গাইড করেছেন, আর এই এত সুন্দর সিস্টেম, সব থেকে বড় কথা আমাদের যে এই ডিআইএম সিস্টেম, জিএমআই যেটা আমাদের করেছেন আমাদের কর্ণধার স্যার সাজিদ আলী খান এবং সাইনা খানের জন্য, ম্যাডামের জন্য সবাই একবার ক্লাপ করে দিন বাই হার্ট। ওনারা না থাকলে আমি হয়তো এই পুনর্জীবন পেতাম না। আমার বাড়ির লোকরা বলে আমি বেঁচে মরেই গেছিলাম, আমি ফিরে এসেছি। এই সিস্টেমে আসার পর আমার কোনো খাদ্যাভ্যাস সঠিক ছিল না। যখন যেমন কথা, আমি একজন প্রফেশনাল ডান্সার ছিলাম, আমি মিউজিক নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু আমাকে ডাক্তার বলে উনি নাচ করতে পারবেন না। আমার হার্টের সমস্যা দেখা দিয়েছে, আমি বন্ধ করে দিই। আমার কত ব্যালে গ্রুপ ছিল, এইভাবে আমি না মানসিক ভাবে একদম বিপর্যস্ত হয়ে যায় বাড়িতে আটকে। তখন এই সিস্টেমে এসে আমি কিভাবে ওয়ার্কআউট করতে, আমি ওয়ার্কআউট আমার অতীত ছিল, আমি কোনোদিন হাত পা নাড়াতে পারবো, সেইখানে আমি দারুণ করে ওয়ার্কআউট করি স্যার ম্যাডামের সহায়তায়। আমি জল খাওয়া শিখি স্যার ম্যাডামের গাইডে, আমি ফল খাওয়া শিখি। আমি এত সুন্দর অ্যামাজিং এই সিস্টেম, আমার বাড়ির লোকরা সব প্রভাবিত হয়ে যায়। আমার হাজবেন্ড কিন্তু একজন অ্যালোপ্যাথিক ডাক্তার, সে প্রথমে কিন্তু আমাকে বলেছে দেখো চেষ্টা করে, কিন্তু মন থেকে মেনে নেয়নি। পরে যখন দেখলো যে 3 দিন পর স্যার ম্যাডাম আমাকে চেক আপে এসে 2.5 কেজি ওজন কমে গেছে 3 দিনে, তখন আমার হাজবেন্ডের খুব হলো। উনি আমাকে সমস্ত বললো ঠিক আছে তুমি চলো। আমার বাচ্চা 13-14 বছর বয়স, ওর ওয়েট ছিল 28 কেজি, এত কম ওয়েট। সেই বাচ্চা আজকে বর্তমানে ওকে ডাইনোসিক খাইয়ে, ওকে সমস্ত দিয়ে আমি আজকে ওকে 40 কেজি ওয়েটে নিয়ে এসেছি, আমার ছেলে। আর আমি 3 মাসের মধ্যে 13 কেজি ফ্যাট লস করেছি। আর আমার এই যে হাত পায়ের যে ব্যথা, গিটে ব্যথা, সমস্ত শেষ। আমার হাঁটুতে যে জল জমে গিয়েছিল সেও উধাও হয়ে গেল।